আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফীহিন্না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা পছন্দ করেন না, এতটা ভালোবাসেন না, আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশরি, এই 10 দিনের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটা পছন্দ করেন, যতটা ভালোবাসেন, অন্য কোনো দিনের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা ভালোবাসেন না, এতটা পছন্দ করেন না। তারপর সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর রাসূল, অন্য দিনে যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে, এই জিহাদটা কি এই 10 দিনের ইবাদতের সমপর্যায়ের হবে না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই 10 দিনের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এতটা পছন্দনীয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনের ইবাদত এতটাই ভালোবাসেন যে অন্য কোনো দিনে কেউ যদি জিহাদ করে আল্লাহর রাস্তায়, তার সেই জিহাদটাও এই 10 দিনের সমপর্যায়ের হবে না। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এই জিহাদ যা সে সময়ের একটি বড় ইবাদত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটি হাদিসের মধ্যে রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমালি আফদালু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয় ইবাদত কোনটি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি, কোনো ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের ওপর ঈমান আনে, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয় আমল। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, তারপর কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে, এই আল্লাহর রাস্তায় জিহাদ করাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক পছন্দ করেন, ভালোবাসেন। এই 10 দিনের ইবাদতের ক্ষেত্রে এই জিহাদটিও ছোট হয়ে যায়। এই 10 দিনের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যতটুকু পছন্দনীয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটা ভালোবাসেন, অন্য দিনের জিহাদ করার সমপর্যায়ে হবে না এই ইবাদতের। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, অন্য দিনে কোনো ব্যক্তি যদি জিহাদ করে, তো এই জিলহজ মাসের প্রথম 10 দিন ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয়, যে পরিমাণ নেকি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটা ভালোবাসেন, অন্য দিনের জিহাদ করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা ভালোবাসেন না, পছন্দ করেন না। তার শেষের অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, ওই লোকটির কথা ভিন্ন যে ব্যক্তি তার জান মাল নিয়ে জিহাদে বের হলো অথচ তার দুটোর কোনো একটি নিয়ে ফিরে আসলো না, এরূপ ব্যক্তির কথা ভিন্ন। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিস দ্বারা বোঝা গেল এই যে 10 দিনে আমরা চলছি, যে 10 দিনে আমরা পেয়েছি, এই 10 দিনের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যতটা পছন্দনীয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটা ভালোবাসেন, অন্য কোনো দিনে ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা ভালোবাসেন না, এতটা পছন্দ করেন না। আরেকটি হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদুল আইয়ামি আফদলুল আশরি, সর্বোত্তম দিন হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিন। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এই 10 দিনের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, ভালোবাসেন। কেননা এই 10 দিনে অনেক ইবাদত একত্রিত হয়েছে। এই 10 দিনের যেমন একটি ইসলামের একটি রুকন হজ এই 10 দিনের মধ্যে রয়েছে, ইসলামের যে রুকন হজ সেটি এই 10 দিনের মধ্যে রয়েছে, এবং সিয়াম, নানান ইবাদত এই দিনের মধ্যে
উপস্থিত হয়েছে, একত্রিত হয়েছে এই দিনকে। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, এই দিনের ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। এই 10 দিনের ইবাদতকে আল্লাহ তাআলা এতটাই পছন্দ করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনের কসম কেটেছেন। আর এই 10 দিনের আমাদের কিছু করণীয় আছে, যেটা করণীয় আমাদেরকে পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'লুমাত। এই 10 দিনে তোমাদের কিছু করণীয়র মধ্যে একটি হচ্ছে তোমরা আল্লাহর জিকির আজকার করবেন। সকল মুফাসসিরদের মতে এই নির্দিষ্ট দিন বলতে বোঝানো হয়েছে জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিনের ইবাদত, এই 10 দিনের জিকির আজকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনের ইবাদতকে, জিকির আজকারকে পছন্দ করেন, ভালোবাসেন। আরেকটি এই 10 দিনের করণীয় হচ্ছে এই 10 দিনে আমাদেরকে সিয়াম পালন করতে হবে। এই 10 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন। এ মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন এই 10 দিনের সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। আল্লাহ রাসূল বলছেন, আমি আশা রাখি এই 10 দিনের মধ্যে এমন একটি দিন আছে, সেই দিনে যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে তাহলে তার পূর্বের এবং পরবর্তী আগামী 1 বছরে যত সে গুনাহ করবে সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। সেটি হচ্ছে আরাফার দিন। আরাফার দিনের সিয়াম, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, ভালোবাসেন। এতটাই পছন্দ করেন যে পূর্বের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। শুধু এ নয়, এই দিনের গুরুত্ব বুঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করেন। হাদিসটি বর্ণনা করেছেন আবু তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে একজন ইহুদি ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন এবং জিজ্ঞাসা করলেন, ইয়া আমিরুল মুমিনিন, আয়াতুন ফি কিতাবিকুম তাকরাউনাহা, আপনাদের কোরআনে একটি আয়াত আছে, যে আয়াতটা আপনারা পাঠ করেন, তেলাওয়াত করেন। তখন এ কথা বলার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে ওই দিনটি যদি, ওই আয়াতটি যদি আমাদের ওপর অবতীর্ণ হতো, আমাদের ওপর নাজিল হতো, তাহলে সে দিনটিকে আমরা ঈদ মনে করতাম। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আইয়ু আয়াহ, কোন আয়াতটি? তখন সে ইহুদি ব্যক্তি বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটি ইহুদি ব্যক্তি সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পাঠ করলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নী লা আ'লামু, আমি জানি, আল ইয়াউমাল্লাযী নাযালাত ফীহি, এই আয়াতটি কোন দিন নাজিল হয়েছে, ওয়াল মাকানাল্লাযী নাযালাত ফীহি, এবং কোন জায়গায় এই আয়াতটি অবতীর্ণ হয়েছে। নাযালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াউমি আরাফা, এই আয়াতটি অবতীর্ণ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আরাফার দিন, ফি ইয়াউমিল জুমআ, সেদিন ছিল জুমার দিন। সম্মানিত উপস্থিতি, এই আয়াতটি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই আয়াতটির ব্যাপারে ইহুদিরা বলল, এই আয়াতটি আমরা যদি আমাদের ইহুদিদের ওপর যদি নাজিল হতো, অবতীর্ণ হতো, তাহলে এই দিনটাকে আমরা ঈদ মনে করতাম। সে দিনটি, যেদিনে এই আয়াতটি নাজিল হয়েছে, সেটি ছিল আরাফার দিন, জুমার দিন। এই আরাফার দিনের গুরুত্ব এতটাই বেশি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলছেন, মা মিন আইয়ামিন আকসারু আন ইউতিকাল্লাহু ফীহি আবদাম মিনাল মুমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ক্ষমা করেন না যত বেশি ক্ষমা করেন বিয়াউমি আরাফা, আরাফার দিনে। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নাহু লা ইয়াদনু সুম্মা ইউবাহি বিহিমুল মালাইকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটবর্তী হন এবং ফেরেশতাদের মাঝে বলতে থাকেন তারা কি চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন, তারা কি চায় তাদেরকে তা দান করো। আমরা এই দিনগুলোতে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছু চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তা দান করবে। আমাদেরকে এই দিনগুলোতে বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকবীর পাঠ করতে হবে। এই দিনগুলোতে আমাদেরকে সিয়াম পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই দিনগুলোতে আমাদেরকে বেশি বেশি সিয়াম পালন করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই দিনগুলোতে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বেশি বেশি তাকবীর পাঠ করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।